নাইস প্লেস। সেলিম, I love you. সেলিম, এটা তুমি কি করলে? তুমি ভাবলে কি করে একটা গুন্ডা, স্মাগলার, খুনির বোনকে আমি ভালোবাসবো? কি এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কেন, তুমি জানো না? না, তুমি মিছে মিছে আমার ভাইয়ের নামে বদনাম করছো। আমি এটা তোমার কাছে আশা করিনি। ছি। তুমি যাও বললে তো আর যেতে পারবে না সোনা, কারণ তুমি এখানে নিজের ইচ্ছায় আসোনি, তোমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে আনা হয়েছে। মানে কিডন্যাপ। হোয়াট? ইয়েস। এত বড় ধোঁকা, কিন্তু কেন? সব তোমার ভাইয়ের জন্য। বাই বাই। বাবা, তোর বয়ফ্রেন্ড তো খুব ভালো রে। তোকে প্রতিদিন কলেজের সামনে ড্রপ করে দিয়ে যায়। আমি বারণ করি, তবুও শোনে না। পাগল একটা। চল। তোমরা আসতে হলো বন্ধু। তুমি আমার এলাকায় বিজনেস করবা আর আমাকে পার্টনারশিপ দেবা না, তাই কখনো হয়? তাই আমার হিস্সাটা নিতে আসলাম। আমার টাকায় বিজনেস করব, আমি মেহনত করব, আর তোকে পার্টনারশিপ দেব? কে রে তুই? আমি এলাকার বাপ। আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়। এই, এসব সিনেমার ডায়লগ অন্য জায়গায় গিয়ে মারিস, আমার সামনে না। চল ভাগ। এই, এই, তোদেরকে যদি আর কোনোদিন আমার ফ্যাক্টরির আশেপাশে দেখি তাহলে খবর খারাপ আছে। শালা, তোকে তো আমি দেখে নেব। পরে দেখবি কেন, এক্ষুনি দেখে নে। দেখ, ভালো করে দেখে নে। দেখা হয়েছে, চল ভাগ।
কিরে ছোটন, শুনলাম তোকে নাকি মেয়ে পক্ষ দেখতে এসেছিল, কি খবর? আর বলিস না ভাই, এখন বিয়ে করব না বলছি, তাও বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। দি তো দেবেই, এদিক ওদিক মুখ মেরে বেড়াবি যে। হ্যাঁ, কি যে বলিস। সেলিম, আরে খালামা আপনি? বাপ, হাসিকে বাঁচাও। কেন, কি হয়েছে হাসির? আলিফ, আলিফ নামের একটা গুন্ডা হাসিকে তুলে নিয়ে গেছে। কি? আলিফ? ঠিক আছে খালামা, আপনি কোনো চিন্তা করেন না, আমি হাসিকে ভালোবাসি, যেভাবে হোক ওকে আমি ফিরিয়ে আনবো। যান, আপনি বাড়ি যান। আচ্ছা বাপ। সেলিম, আমি শুনেছি আলিফ খুব ডেঞ্জারাস লোক, তুই এত বড় রিস্ক নিস না। ভাই, হাসি তো আমার জন্যই বিপদে পড়েছে। কি বলছিস? হ্যাঁ, এসে গেছে বন্ধু। যাক, ঔষধে কাজ হয়েছে মনে হচ্ছে। কই রে, চেয়ারটা দে, আমার আস্তানায় অতিথি এসেছে। ওকে বস। থাক, আমি এখানে বসতে আসিনি, কাজের কথা বল। তোরা হাসিকে কেন তুলে এনেছিস? আরে বন্ধু, এত ব্যস্ত হলে হয়? কই রে, পাখিটাকে নিয়ে আয়। হাসি? সেলিম, আলিফ, তোর শত্রুতা আমার সঙ্গে, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দে। বল তোর কত টাকা লাগবে? আমি কি বলেছিলাম? আমার এলাকায় বিজনেস করতে হলে আমাকে হিস্সা দিতে হবে। তুই সেটা দিসনি। আমার এখন হিস্সা না, তোর পুরো ফ্যাক্টরিটাই চাই। শুধু ফ্যাক্টরি কেন, আমি হাসির জন্য আমার জীবনটাও দিয়ে দেব। আরে না রে, তোর জীবন নিয়ে আমি কি করব? তোর জীবন তোর কাছেই রাখ। আমি যেটা চেয়েছি সেটা দিলেই হবে, না হলে। আরে বললাম তো দেব। ঠিক আছে, তাহলে এই পেপারটায় সই করে দে। মিনা, ওকে বস। এই নে। এবার হাসিকে ছেড়ে দে। হাসিকে ছেড়ে দিলে হাসি তোর সাথে যাবে না বন্ধু। মানে কি বলতে চাইছিস তুই? আরে বন্ধু, ধৈর্য হারালে হবে, এখনো তো খেলা বাকি আছে। চাচি,
আপনি? হ্যাঁ, ওরা আমার লোক, আমি ওদের টাকা দিয়ে কিনে নিয়েছি। এতগুলো টাকা আমাকে কি করতে হবে? বেশি কিছু না, শুধু সেলিমকে আমার জালে ফাঁসাতে হবে। আমি যেমনভাবে বলবো তেমনভাবে কাজ করতে হবে। কাজ শেষ হলে আরও টাকা পাবে। কিন্তু কোনো কিন্তু না। শোন, এরকম সুযোগ বারবার আসে না। দেন, টাকার বাক্সটা আমাকে দেন। ঠিক আছে। এত বড় ধোকা! হাসি, আমার ভালোবাসা তুমি এই প্রতিদান দিলে? আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, আর তুমি? ছি! সব টাকার খেলা বন্ধু। এই দুনিয়া হচ্ছে টাকার গোলাম। টাকার কাছে ভালোবাসা তুচ্ছ। আলিফ, তুই যা চেয়েছিস তা তো আমি দিয়ে দিয়েছি, তাহলে আমার রাস্তা আটকাচ্ছিস কেন? এখনো একটা জিনিস বাকি আছে। কি? তোর জীবন। শত্রুকে কাছে পেয়ে ছেড়ে দেওয়া যায় না। এই, দাঁড়িয়ে দেখছিস কি? মার শালাকে। এই দাঁড়া। বস, শালা তো শেষ। যা, ওকে রেল লাইনে ফেলে দিয়াই। ট্রেনে কাটা পড়ে গেলে সবাই ভাববে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনার তো বিশাল বুদ্ধি। থাক, আর পাম মারতে হবে না। যা। আমাদের বাকি পেমেন্টটা? তোমরা বাড়ি চলে যাও, সময় মতো পেমেন্ট পেয়ে যাবে। আর হ্যাঁ, এই কথাটা পুরো গোপন থাকবে। যদি কখনো প্রকাশ হয়, তোমরাও সেলিমের মতো প্রাণ হারাবে। আচ্ছা ঠিক আছে, আমরা কাউকে বলবো না। চমা। চলুন ডাক্তার বাবু। তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? আরে চলুন তো।
এই দেখুন। কে এটা? ডাক্তারবাবু, এটা আমার বন্ধু, ওর নাম সেলিম। যেভাবে হোক ওকে সুস্থ করে তুলুন। কিন্তু এর এই অবস্থা কি করে হলো? শাকিল, সেলিম আমাদের বন্ধু, ওকে একা যেতে দেওয়া ঠিক হলো না। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। এখন কি করবি? চল আমরাও যাই। হুম। চ। ও বুঝলাম, কিন্তু এর তো খুবই খারাপ অবস্থা। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, এখানে চিকিৎসা করতে গেলে রিস্ক হয়ে যাবে। না ডাক্তারবাবু, ওকে হসপিটাল নিয়ে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে। আপনার যত টাকা লাগে আমরা দেব। আপনার পায়ে পড়ি, আমাদের বন্ধুকে সুস্থ করে তুলুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই নিন, এখানে কিছু ওষুধ লিখে দিলাম। ওষুধগুলো সময় মতো খাওয়ালে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি এখন চলি। ঠিক আছে ডাক্তারবাবু, চলুন। হুম। মা, সেলিম, তুই এসেছিস বাপ? হ্যাঁ মা, আমি এসেছি। তুই এতদিন কোথায় ছিলি? আমি তোকে কত খুঁজেছি। একটু দূরে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। আর এরকম হবে না মা। তোর কি হয়েছে? কই, কিছু হয়নি তো। এই দেখো, আমি ঠিক আছি। তুমি কান্না করো না। এই ছেলেগুলো কারা বাপ? ওরা আমার বন্ধু মা। ওদের জন্যই আজ তোমার ছেলে বাড়ি ফিরতে পেরেছে। ও, তোমরা বেঁচে থাকো বাপ। আমার ছেলেকে সহি সালামত ফিরে এনেছো। দোয়া করবেন খালাম্মা। হুম। মা, আমি এখন আসছি। আমার একটা বড় কাজ বাকি আছে। কি কাজ বাপ? সে কথা বলতে পারছি না, তবে কাজটা শেষ হলে সারা জীবনের মতো তোমার কাছে ফিরে আসবো। আর কোথাও যাব না। যা বাপ, আমি দোয়া করি তুই তোর কাজে সফল হবি। আসি মা, চ। ভাই, কিরে, এখন কোথায় যাচ্ছিস? একটু ঘুরতে যাব ভাই। তোর বিদেশ থেকে বাড়ি আসা একদিনও হয়নি, আর আজকে ঘুরতে যাবি? কিছুদিন রেস্ট কর। ভাই,
কতদিন দেশের মাটির হাওয়া খাইনি, ঘুরতে যাওয়ার জন্য মনটা আমার ছটফট করছে। ওরে বাবা রে, বোন আমার বড় দেশপ্রেমিক হয়ে গেছে মনে হচ্ছে। বাইরে লেখাপড়া করেছি বলে কি দেশকে ভুলে গেছি? এদেশ আমার, আর এদেশের হাওয়া, বাতাস, আলো কত যে মধুর, কত যে মিষ্টি, সেটা পৃথিবীর কোথাও গেলে পাওয়া যাবে না। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, আমি আসছি ভাই। যা। ওয়াও, এই তো হিনা, আমার একটা পিক তুলে দে তো। হ্যাঁ দাও। এই নে। এই, আমার ব্যাগ চোর, চোর। এ নিন ম্যাডাম আপনার ব্যাগ। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, ওই ছেলেটা আপনার ব্যাগ চুরি করে নিয়ে পালাচ্ছিল কেন? আপনি কি ওর কিছু চুরি করেছেন? আরে, এটা কেমন কথা? আসলে ওই ছেলেটার কোনো দোষ নেই। আপনার মতো সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা তো এমন করবেই। ও তো চোর ছিল, ও আমার ব্যাগটা চুরি করে পালাচ্ছিল, কিন্তু এখন আমার অন্য একটা জিনিস চুরি হয়ে গিয়েছে। তাই নাকি? কি জিনিস শুনি? আমার মন। ওরে বাবা, এত ভয়ঙ্কর কাজ কি করলো শুনি? তুমি। হ্যাঁ? কিরে, কোথায় আছিস? হ্যাঁ ভাই, আসছি। আমি এখন আসি, আবার পরে দেখা হবে। তোমার ফোনটা দেখি। ফোন? ফোন কি হবে? আরে দাও তো। এটা আমার নাম্বার, কল মি। বাই। তার মানে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমায় ফাঁসিয়েছো? ঠিক তাই। ফোন করো তোমার ভাইকে। হ্যাঁ বোন বল। তোর বোন নয়, তোর জম। এই কে তুই?
আমি সেলিম। সেলিম, তুই এখনো বেঁচে আছিস? ইয়েস, প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে আছি। এই, আমার বোনের যদি কিছু হয় না, তাহলে তোকে এবার আমি বাঁচতে দেবো না। কে বাঁচবে আর কে বাঁচবে না আসলে বুঝতে পারবি। আর শোন, আমার যে প্রপার্টি তুই ছলনা করে নিয়েছিস তার সুদ সহ নিয়ে আসবি, কারণ তোর একমাত্র আদরের বোন আমার কাছে। আর হ্যাঁ, হাসিকে নিয়ে আসতে ভুলিস না, লোকেশন পাঠিয়ে দিচ্ছি। শাবনূর, আমাকে ক্ষমা করো, প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে ইউজ করছি। আরে ঠিক আছে, তোমার জায়গায় অন্য কেউ হলেও এটাই করতো। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। তুমি শুধু পাশে থেকো। ওকে, চলো। কি ব্যাপার তুমি? হ্যাঁ, আমার বাকি টাকাটা নিতে এসেছি। ঠিক আছে, চলো আমার সাথে। কোথায়? টাকা আনতে। ওকে। এই, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? চুপ কর। সেলিম, এই দেখ, আমরা চলে এসেছি। এবার আমার বোনকে ছেড়ে দে। আগে আমার প্রপার্টি, তো সমস্ত প্রপার্টি আমার নামে লিখে দে, তবেই তোর বোনকে পাবি। না, আগে আমার বোনকে আমার কাছে নিয়ে আয়। এই, যেটা বললাম সেটা কর, না হলে আমার সঙ্গে যেটা করেছিস তোর বোনের সঙ্গে সেটাই করব। না না, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। যা দিয়ে আয়। এই নে। সেলিম, এবার আমার বোনকে ছেড়ে দে। যাও। তোর সঙ্গে তো হিসাব বরাবর, এবার হিসাব হবে হাসির সঙ্গে। দেখো, আমি সবকিছু আলিফের কথাই করেছি, আমাকে মাফ করে দাও। ওর সাথে তো মাপ চাওয়ার কি আছে? এই, শালাকে শেষ করে দে।
বোন, এই তুই এত খারাপ মানুষ? তুই তো নিজের বোনকে মেরে ফেললি। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুইও মর। আমায় ছেড়ে দাও, মাফ করে দাও। লোভে পড়ে আমি ভুল করে ফেলেছি। আমি এখনো তোমাকে ভালোবাসি। সরি। শাবনূর, শাবনূর,